শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের ভিডিওর ভয়েস কোয়ালিটিটা কীরকম হবো জানি না, কিন্তু এই মাঝখানে এই পুরা বাতাসের মধ্যে তথাপি একটা বস্তু আপনাদের সাথে শেয়ার বা দেখানোর জন্য চেষ্টা করে যেতেছি। আজকে এমন একটা জায়গায় আছি, নিশিনপুর বিলা। আপনারা সবাই কম বেশি জানেন, মোবাইলে বর্তমান বহুত পরিমাণে চর্চা লাভ করছে নিশিনপুর নামের জায়গা, বা নিশিনপুরের যে নতুন করে যে বাঁধ বা মাথাউরি দিতেছে উইদাউট কোনো গভর্নমেন্টের বাজেট বা উইদাউট এমএলএর কোনো ফান্ড বা এমপির কোনো ফান্ড, না সেন্ট্রাল গভর্নমেন্ট না কোনো স্টেট গভর্নমেন্টের ফান্ড ছাড়াই অত্য অঞ্চলের যে সচেতন নাগরিক বা সচেতন যারা মানুষ লগে জনসাধারণের সাথে মত বিনিময় কইরা আজকে এই অত্য অঞ্চলটা বাঁচানোর জন্য একদম পুরো প্রায় 3 কিলোমিটারের মতো লাস্ট পর্যন্ত গেছিলাম। ধরেন এই জায়গায় থেকে আমি এত ফোকাস করবো না লাস্ট পর্যন্ত, কিন্তু এই জায়গায় আপনার শুরু আর কি, এখান থেকে যে জায়গায় খাড়া আছে শুরু পয়েন্টটা মোটামুটি তাও আনুমানিক 1 কিলোমিটারের মতো হবো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, ছোট থাকতে বা ক্লাস 8, 9, 10-এ থাকাকালীনে আমরা যে একটা লাইন বা একটা বাক্য পড়ছিলাম যে রাইজে নখ জোখারিলে নই বই যায়। তো নই তো এটা নদী তো বয়ে গেছে অলরেডি, এটা প্রকৃতির খেলা। ব্রহ্মপুত্র নদীর যেটা আগ্রাসন, যে পরিমাণে ভাঙচুর বা নদী ভাঙনের যেটা কর্মকাণ্ড, এটা সবাই কম বেশি জানে। কিন্তু এইটার প্রোটেকশনের জন্য বা পার্মানেন্ট একটা প্রোটেকশনের জন্য বিশেষ করে আপনার যেটা বুড়াবুড়ি নামের যেটা আপনার পরিচিত যেটা জায়গা বা বুড়াবুড়ির যেটা থান বা স্থান, ঠিক আমার সদা একদম পিছনে। তো এই বস্তুটা বহুত হুমকির মাধ্যমে পড়ছিল বলে জানা গেছে যে নদীর যেটা আগ্রাসন, এই বস্তুটা হয়তো নদী নিয়ে যাব বা ভেঙে ফেলাইব। তো এই বস্তু প্লাস অত্য অঞ্চলের যেটা বসবাস বা যেটা মানুষের যেটা বসবাস বা ঘরবাড়ি, এটা পার্মানেন্ট একটা প্রোটেকশনের কারণে কোনো ধরনের গভর্নমেন্টের আর মুখ না চায়া বা গভর্নমেন্টের কোনো সহযোগিতার দিকে না তাকায়া আনুমানিক 2 থেকে 3 কোটি টাকার একটা বাজেট, পুরা বাজেটের ধরেন 80% কাম অলরেডি কমপ্লিট, আর্থ ফিলিংয়ের কাম কমপ্লিট, মাটি পরিপূর্ণভাবে ফিল আপ করা হয়েছে। জাস্ট এখন এই যে দেখেন পিছনে বোল্ডার আর আপনার জিও ব্যাগের কিছু কাম আছে অলরেডি। ওই সাইডে গেছিলাম, একদম ওই সাইডে যাবতীয় বস্তু যেগুলো প্রয়োজনীয় কিছু আনা রাখা আছে, আর কিছু হয়তো আনবো। তো এই যে যেটা কাম অত্য অঞ্চল ভিতরীয় অঞ্চল, যদি মানুষে ভাবতো যে থাক এ বস্তু তো করা সম্ভব না বা করবো না, বা আমার কিসের ঠেকা অমুকে করুক বা এমএলএ করুক বা এমপি করুক। দেখেন এমপি এমএলএ এর বাড়ি তো আর এই নিশিনপুরে না বা এই জলেশ্বরে না বা এই চর অঞ্চলে কিন্তু এমপি এমএলএ এর বাড়ি না। তো গতিকে এটা পার্মানেন্ট একটা প্রোটেকশনের যেটা মহব্বত বা মায়া এই গ্রামে বসবাস করা মানুষের যতটুক কাম করতো বা করে, এইটুক কাম কিন্তু এই অত্য অঞ্চলে যেটা এমপি কন আমগো এক্স এমপি ধরেন বদরুদ্দিন আজমল বা প্রেজেন্ট এমপি আমগো রকিবুল ইসলাম, তারপরে ধরেন এমএলএ ঘরে কন, অতটুক কিন্তু কান্দে না যতটুক একজন এই গ্রামের বা এই অত্য অঞ্চলের বাসিন্দা যারা বসবাস করে বা যারা এই জায়গায় খেতিবাতি করে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, এরা কিন্তু এই যে 2-3 কোটি টাকার বাজেটের যে কামটা 1 সেকেন্ডের জন্য হয়তো কেউ একটা ভয় খায় নাই যে কামটা শুরু করবো, হয়তো 50 ট্রাক বা 100 ট্রাক মাটি ফালাইনার পরে হয়তো আমার টাকা ফুরিয়ে যাব বা আমরা পাবো না বা রাইজের সহযোগিতা করব না। তো এরা কিন্তু উইদাউট কোনো গভর্নমেন্টের সাপোর্ট ছাড়াই বা গভর্নমেন্টের সাপোর্ট না নেওয়া পর্যন্ত এই পর্যন্ত কাম কিন্তু কমপ্লিট করছে, বা এই জায়গার মানুষের কথা শোনা মতে যে এরা কোনো গভর্নমেন্টের বাজেট ছাড়াই এই কাম কমপ্লিট করবো বা গভর্নমেন্টকে দেখায় দেবো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, নিজের যে বিপদ বা নিজের যেটা সমস্যা, এই সমস্যার জন্য নিজেই মাথা রাখবো। ধরেন এটা একটা পার্সোনাল সমস্যা, যেমন আমগোর বাড়ি ধরেন গৌরীপুরে বা আশারিকান্দিতে, আমগোরে কিন্তু এই জায়গায় আমি বর্তমানে 1 টাকাও কিন্তু দান করিনি, বা আশারিকান্দির এমন একটা মানুষ হয়তো কোয়া পারবো না যে এই জায়গায় 10,000 টাকা দান করছে। কিন্তু অত্য অঞ্চলের যারা মানুষ আছে, সব মানুষ সচেতন মানুষ মিলে এই বস্তুটা অল্প হয়তো ক্যালকুলেশন করছে বা আপনার জনসাধারণের মিলে হয়তো নিয়ত করছে যে এই বস্তুটা আমরা এনি হাও আল্লাহ সহযোগিতা নিয়ে কাম শুরু করবো, ইনশাল্লাহ শেষও করবো। তো এই কথাটাই আর কি বুঝাবার চাইতেছি যে নিজের যেগুলো সমস্যা বা নিজের অঞ্চলের যেগুলো সমস্যা, যেমন আমি গ্রামে থেকে বিলং করি বা এটা শহর অঞ্চল, বা যারা আরও যারা ভিডিও দেখতেছেন আপনারা হয়তো গ্রাম বা টাউনে থেকে বিলং করেন বা আইসেন, তো আপনারা ওই জায়গায় যে ছোটোখাটো যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু ডাইরেক্টলি ডিপেন্ড গভর্নমেন্টের উপরে দিয়ে দেবেন না যে এই বস্তুটা গভর্নমেন্টে করবো বা গভর্নমেন্টের বস্তু আমরা কি জন্য হাত দিব বা করবো। কারণ এই বস্তুটা যদি চিন্তা চর্চা থাকে তাহলে তো এত ডেভেলপমেন্ট বা এই যে প্রোটেকশন, এই বস্তুটা তো করা সম্ভব হয়তো না যে গভর্নমেন্টে করবো না, আমরা কি জন্য করবো। তো নিজের যে জায়গাতে যে ধরনের সমস্যা আছে, যে ধরনের বিবাদ আছে, এই বস্তুগুলো নিজের তরফ থেকে করার চেষ্টা করবেন।
যদি কোনো আইনি প্রক্রিয়া লাগে, আইনিভাবে সহযোগিতা নেওয়ার জন্য, তখন আইনি প্রক্রিয়া যা লাগবে বা গভর্নমেন্টের যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আবেদন করা লাগবে। আর যদি না পারি তাহলে নিজেরা যতটুকু পারেন অতটুকু করার চেষ্টা করা লাগবে, মানে ডু ইয়োর সেলফ বা ডু মাই সেলফ ফার্স্ট টাইম, মানে সর্বপ্রথমে নিজের থেকে শুরু করা লাগবে। তো এতটুকুই আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। এক জায়গায় খারাপ থেকে আপনি মানে পুরা বস্তুটা দেখান পারলাম না, এটাই দুঃখিত, কারণ আমি অলরেডি গেছিলাম, রাস্তা মানে বালু টালু অবস্থা খারাপ, আর এই জায়গাও দেখান পারলাম না, এটার পুরা মাঝামাঝি অবস্থায় আছি। তো বিষয়বস্তুগুলো অল্প আলোচনা করে খুব ভালো লাগলো। আর অত্য অঞ্চলের মানুষের মন মানসিকতা বা এগরে যে চাহিদা, এটার প্রতি মানে নিজেরই গৌরব ফিল হইতেছে যে খুব বহুত একটা ভালো কাম বা ভালো পদক্ষেপ নিছে। তো এই বানটা যাতে আল্লাহ রক্ষা করে বা এর যেটা মানে মনোনীত যেটা মনের যেটা আশা, এই অত্য অঞ্চলের মানুষের আশাটা যাতে পূরণ হয়, এইটাই কামনা করে আজকের ভিডিওটা শেষ করতেছি। দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।